चमका किए सब चमक वाले आवाज মনের মতো হয়নি সুবহানাল্লাহ চালক ভালো না হলে মেশিন যত দামি থাক খেলবে না আওয়াজ প্লেয়ার এত ভালো একটাও গোল হয়নি পুরা মাঠ খেলেছে কথা বুঝতে পেরেছেন सब चमक वाले उजलों में चमका के अंधे शीशों में चमका हमारा नबी सुभानअल्लाह सरी ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचों से ऊंचा हमारा नबी सुभानअल्लाह कौन देता है देने को मोह चाहिए कौन देता है देने को मोह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सुभानअल्लाह अल्लाहुम्मा इल्लल्लाह আপনি একটু মাইক কম করেন এই আওয়াজ দরকার এই আওয়াজ বন্ধ হলে এই আওয়াজ জোর হবে আর এই আওয়াজ না হলে আওয়াজ হবে না मोहब्बत ला इलाहा शुरू से आखिर तक ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर नूर 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 आज नूर এসেছে ধান গাড়াতে দেখো ফুল ফুটেছে নূর 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 আজি নূর এসেছে ধান গাড়াতে দেখো ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরের মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধানগড়া মাদ্রাসা জামিয়া কালিমিয়া ইসলাহুল উলুমের উন্নতি কল্পে এক রাত্রব্যাপী বিরাট ধর্মীয় জলসা 37তম স্থান মাদ্রাসা প্রাঙ্গণ সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরামগণ বিশেষ করে আমার পরে পরে আছেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব রেজবি রাজমহল ঝাড়খণ্ড ও জনাব মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম কালিমি সাহেব কালিয়াচক জীবনী বক্তা মালদা ও জনাব মাওলানা মোহাম্মদ সাবিরুল ইসলাম কাদরি সাহেব মহারাজপুর মালদা ও জনাব মাওলানা মোহাম্মদ হাকিম আলী সাহেব দক্ষিণ পরানপুর মালদা জনাব মাওলানা হারুন রশিদ সাহেব ধান গাড়া মালদা লিখিত অলিখিত উলামায়ে কেরাম হুজরায়ে কেরাম ও তোলাবা সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দয়াতে রাসূলে পাকের মায়াতে পবিত্র জালসাতে চার চোখের মিলন আল্লাহ পাক ঘটিয়েছেন এজন্য দরবারে শুকরিয়া জ্ঞাপন করি চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আওয়াজের মধ্যে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি দুঃখ লুকিয়ে আছে
খুব ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কোন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গারিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গমখওয়ার, নায়েবে পরওয়ারদিগার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। तू शाहे खूबा तू जान जाना है चेहरा किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। तू शाहे खूबा तू जान जाना है चेहरा किताब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताज़ा शबाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा किताब तेरा। जोरे बोलूं ख्याल करें, खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता ही जाब तेरा। तू शाहे खूबा तू जान जाना है चेहरा किताब तेरा। जोरे बोलूं बाबा, আমরা সবাই মানুষ। আমরা কি এই মানুষকে আল্লাহ পাক 10টি জিনিস দিয়ে গঠন করেছেন। কয়টি? 5টি নিয়েছেন আলামে খালক আর 5টি নিয়েছেন আলামে আরওয়াহ। 5টি রূহের জগৎ আর 5টি এই খালকের জগৎ। যে 5টি জিনিস খালকের, সেটি হলো আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা। খুব ভালো করে কথাগুলো শুনবেন। আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা। কটা হয়?
গনেননি? আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, কটা হলো? এই পাঁচটি কোথা থেকে আল্লাহ পাক নিয়েছেন? আলামে খাল, নিম্ন জগৎ থেকে। আর পাঁচটি কল, রুহু, সির, খফি, আকফা, কটি হলো? আগের পাঁচটি, পরের পাঁচটি, কটা হলো? এই 10টি জিনিস দিয়ে আল্লাহ পাক 3.5 হাত সুগঠন সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। জোরে বলুন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সর্বশ্রেষ্ঠ করে মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আয় আল্লাহ, ইবাদত করলে কি দিবেন? আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি আমি আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহ পাক তার জন্য ইনাম স্বরূপ দেব জান্নাত তৈরি করে রেখেছি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে কেমন আকৃতি দিয়েছেন? আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। এখন আল্লাহ পাক সুন্দর বলছেন, তাহলে আল্লাহ পাক পুরুষের জন্য দাড়ি দিয়েছে আর আমরা কেটে নারী সাজতেছি, না সে দাড়ি হয়ে গেছে নারী। রাগ করলে হবে না, কুক করলে হবে না। মাদ্রাসার সভা কমিটি হবেন, নামাজ পড়বেন না, আপনার মতো কমিটির দরকার নেই। আমি বুকে বসে চোখে ঠোক মারালো, আপনি আমাকে দাওয়াত দিয়ে না, নাই বা নেন, আপনার দাওয়াতের আশায় ওয়াজ করতে আসেন। যুবক, এক বুজুর্গ ব্যক্তি বলেন, যদি মানুষকে জাহান্নামী বানাতে চাও মাদ্রাসার ক্যাশিয়ার বানিয়ে দাও। টাকা হিসাব দিতে পারবে না, দিতে দিতে কাজ শেষ, জাহান্নামে তাড়াতাড়ি যাবে। অনেকে মাদ্রাসার ক্যাশিয়ার হবে, সেক্রেটারি হবে, সভাপতি হবে, সহ সভাপতি হবে, খুব তাড়াতাড়ি জাহান্নামে যাওয়ার জন্য মাদ্রাসার পদে দাও, খুব তাড়াতাড়ি চলে যাবে। কারণ এই যে হাজারো মানুষ টাকা দেয়, কতজনা কত কি দেয়, হিসাব ঠিক মতো 16 আনা হয় না, কমও বেশি হয়। আর আল্লাহর এক বান্দা হযরত ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, কবর থেকে জীবিত হলেন। বলছি কি? বলছে দুনিয়ায় আল্লাহর ইবাদত করেছি সারাটি জীবন, করার পরে একটি কারণ আমি আটকা পড়েছি। কি কারণ? একজনের কাছ থেকে সুদ ধার নিয়েছিলাম, সেটা পরিশোধ করা হয়নি। একটি সুদ ধার নেওয়ার কারণে পরিশোধ না করা, আর কোনো পাপ তার নাই দুনিয়াতে, আর কোনো পাপ করিনি, ওই সুদ ধার শোধ করিনি বলে আটকে গেছে। আমাদের মতো পাপীর অবস্থা কি হবে? হ্যাঁ গো, আমরা পাবো? আল্লাহ পাক বলছেন, আমি জান্নাত তৈরি করে রেখেছি, কিন্তু জান্নাত দিব তো তখন, আমি আল্লাহ চাইবো যখন। আল্লাহ যদি ধরেন একজন ছাড়াবেন, তিনি কে? মা।
বাপ কথা বলবেন একটু, বাপ ছাড়াবে, মা ছাড়াবে, দাদি, নানি, বন্ধু, বিবি, সন্তান, দুনিয়াতে কত এমএলএ, এমপি, মেম্বার, সরকার, কেউ ছাড়াবে না। যদি ছাড়ায়, দুনিয়া সরকার ছাড়াবে না, নবীদের সরদার গিয়ে ছুটাবে। सुभान अल्लाह, बहुत खुश हक है। কে ছুটাবেন? আল্লাহ যদি ধরেন, মুস্তাফা তাকে ছুটাবেন, আর মুস্তাফা যাকে ধরবেন কেউ তাকে ছুটাতে আসবেন না। আল্লাহ বলেন আমার বন্ধু যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। सुभान अल्लाह। খুব ভালো করে বুঝবেন, কবরে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে, আল্লাহর নামে নবীর দলে শুয়ে পড়ো। সারা জীবন নবীকে বলে এসেছেন নবী যেমন আমি তেমন, জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই নবীর দলে আপনি শোবেন কেমন করে, একবার চিন্তা হয় না? আপনার কবরে আপনার বাপ যাবে না, এই মোল্লা আমিনউদ্দিন যাবে না, যায় তো কবরে রাসূলুল্লাহ যাবেন। सुभान अल्लाह, जोरे बोलें। কথা বুঝতেছেন? আমার জওয়ান যুবক সোনা মানিক, আপনি পাপী, আমি পাপী, গুনাহগার, সিয়াকার, বদকার, নালায়েক, নাচিজ, দুনিয়ার জমিনে পাপ করি। হঠাৎ কথা শুনে ভালো লাগলো, মসজিদে আযান শুরু হয়ে গেল। মনে মনে চিন্তা করেছি আজকে মাদ্রাসায় জলসা শুনলাম, আগামী থেকে আমি আর পাপে লিপ্ত হব না। আল্লাহ পাক প্রাইজ দিবেন, জান্নাত দিবেন বলে ওয়াদা করেছেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমার ইবাদত করলে আমি আল্লাহ জান্নাত দেব। যেহেতু নামাজ একটি ইবাদত, আজ থেকে আর আমি ছাড়ব না, নামাজ পড়তে যাব। আপনি ওযু বানিয়ে নিলেন, হাত পা ধুয়ে নিলেন, বাবাজি আমার সুন্দর কাপড় পরিধান করলেন, এবার আপনি চলে গেলেন মসজিদের ভিতরে। আপনি নামাজ কালামের নিয়ম ভালো জানেন না, আপনি জানেন হাতটা বাঁধতে হবে। আব্বা আমার সোনা মানিকেরা, এখন আপনি হাত বেঁধেছেন এইভাবে। আচ্ছা বলুন, এইরকম ভাবে দাঁড়ালে কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে মনে হয় অহংকারী। আব্বা আমার কেউ হাত বাঁধে এইভাবে, মনে হবে যেন অহংকারী। কিন্তু যখন আপনি হাত দুটিকে এইভাবে বাঁধবেন, মনে হবে যেন নম্র, ভদ্র, বিনয়ী। যেহেতু আপনি আসামি, আসামি হয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াবেন। ও আমার সোনা মানিকেরা, আমি বলিনি বুকে বাঁধবেন না, নাভির নিচে বাঁধবেন। এক কথায় আসামি হয়েছেন, আমি আপনি আসামি সেজেছি, আসামির মতো আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়েছি। এখন আসামি হয়ে দাঁড়ালে কেমন হয়ে দাঁড়াতে হবে? তো কেমন ভাবে নাকি নম্র ভদ্র ভাবে? একটা এমএলএ এমপি এসেছে, তার সামনে যদি আমি এইভাবে দাঁড়াই, এরকম দাঁড়িয়ে দিই কেন, কোনো খবরটা খারাপ নাকি? আর যদি এইভাবে দাঁড়াই, বলবে বিনয়ী ভাবে দাঁড়িয়েছে। আমার সোনা মানিকের আপনার ইবাদত বলে দেবে আপনি কি চাচ্ছেন। যুবকরা এবার আপনি শুরু করলেন, মহান আল্লাহ পাক বলছেন আমিনউদ্দিন পাপী, আমিনউদ্দিন জিনাকারী, আমিনউদ্দিন নালায়েক, আমিনউদ্দিন গুনাহগার, আমিনউদ্দিন মদখোর, আমিনউদ্দিন সুদখোর, আমিনউদ্দিন জিনাকারী, আমিনউদ্দিন পৃথিবীর জমিনে পাপ করেছিস। আজ কেন তুই দাঁড়িয়েছিস বল? আমার সম্মুখে দাঁড়ালি কেন? তুই দুনিয়ার সরকারের সামনে দাঁড়াসনি, আমি আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়েছিস বল। তখন আমরা বিনয়ী ভাবে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আপনারই জন্য, আপনি তো জাহানের পালনকর্তা আমার রব।
আমি পাপী, তুমি আমার রব, তোমার সম্মুখে বিনয়ী ভাবে দাঁড়িয়েছি। আমার আল্লাহ বলেন, আমি লুদ্দিন রে, আমাকে তুই এমন ভালোবাসিস, এমন বিশ্বাস করিস, আমার প্রতি তোর ঈমান কি এমন? আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, আর কি তোর বিশ্বাস বল? আমরা সঙ্গে সঙ্গে বলি, আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আয় আমার রব, আমি গুনাহ করতে ভালোবাসি আর তুমি মাফ করতে ভালোবাসো, যেহেতু তোমার নাম রহমান ও রহিম। ঠিক কি না? আমরা বলি না নামাজে? যুবকরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি লুদ্দিন পাপ করিস বটে, আমার বান্দা পাপ করতে ভালোবাসে আর আমি আল্লাহ তাকে maaf করতে ভালোবাসি। এরপর আমার আল্লাহ বলেন, আর কি ধারণা? আমরা সঙ্গে সঙ্গে বলি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে আপনি মালিক। আল্লাহ আমাকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করবেন না। আমি আপনার দরবারে ঝুঁকেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা যত গুনাহ করেছি সব একটি পোটলা কর, মাথার উপরে দে, মাথার উপরে দে। আমার বান্দা, আমার বান্দি আমাকে রহমান মানে, আমাকে রহিম মানে, আমাকে বিচার দিবসের মালিক মনে করে রে। আমার আল্লাহ, আমি আল্লাহর লজ্জা বোধ হয়, ওর পূর্বকৃত গুনাহ রাখতে চাই না, মাথায় তুলে দে। যেই রুকুতে যাবে সব ফেলে যাবে। নামাজ পড়বো না, নামাজ পড়বো না, নামাজ পড়ে কোনো লাভ নাই। মৌলবীরা পড়বে, মসজিদের কালেকশন দিলাম, মাদ্রাসায় এত টাকা দিলাম, আবার নামাজ কিসে? হাইয়া আলাস সালাহ, ইমাম মসজিদ, তোরাই মসজিদ চালা। আমরা কেন যাব? বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। শুনবো বেলালি আজান, গাইবে নবীর গান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آله سيدنا সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক বলেন, বান্দা, আমার বান্দি আমাকে এমন ভালোবাসো? বলেন, বাবা, আপনাদের গ্রামের মেয়ে ফাইজউদ্দিন সাহেবের মেয়ে আকলিমা, আব্বা মায়ের নামে 2000 টাকা, সাবা করিম 1000 টাকা, বাহির কার থেকে? আপনার খালা তো, আচ্ছা আপনার খালা অসুস্থ, তাই 200 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ শিফায়ে কামেলা দান করুক, আল্লাহ পাক তাকে সমস্ত রোগ থেকে মুক্তি দান করুক। জোরে বলি আমিন, আর জোরে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, এখন আমরা নামাজে যখন দাঁড়াই, এরূপ আমরা বলি, বলি কি বলি না বাবা? সবাই বলি তো, বলি না? এরপরে আমরা বলি আবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কার কাছে সাহায্য প্রার্থনা করি? কথা কবেন না, কথা পরিবেশ শান্ত, আপনি তাড়াতাড়ি একটু বসুন, বাবা বসুন। আমরা কি বললাম? এরপরে হাত বেঁধে তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আর কারো কাছে সাহায্য? টাকা দাও বললেন না, তা চাইলেন কেন? আল্লাহকে বলে আল্লাহ মাদ্রাসা চালাবো, টাকা দাও।
খুব তো বলো, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। বাবাকে আছো 2000 টাকা মাদ্রাসায় দাও না, আল্লাহকে বলো আল্লাহ দাও, যেহেতু তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর কাছে সাহায্য আমরা চাই না। তাহলে আমরা এখনই চেলাম আর আপনারা দিলে, বোঝা গেল আল্লাহ পাক দেন, তবে ডাইরেক্ট দেন না, তার বান্দা বান্দি দ্বারাতে দিয়ে দেন। এটা না, কিন্তু যেই বলবেন বাবা বলে শিরিক, তাহলে আমরা সবাই শিরক করলাম। চেয়ে যত মৌলবি চাইলে আমার আগের থেকে 2-3 জন বলেছে, তারা চেয়ে কম বেশি তারা শিরক করেছে, আপনারা দিয়েছেন শিরক করেছেন। আসলে বাবা আপনাদের আমাদের ব্রেনটাকে এক শ্রেণীর মৌলবিতে শেষ করে দিয়েছে বাবা। দল হবে 73, জান্নাতি হবে একটি, বাকি হবে জাহান্নামী। এখন আপনাকে আমাকে চিনে নিতে হবে দলটি কোনটা। আমার নবী স্পষ্ট করে বলে গিয়েছেন, কিন্তু সবাই আপন আপন দাবিতে আমরা ঠিক। সবাই বলছে আমরা ঠিক। নামাজ সব দল পড়ে না বাবা, কোন দল নামাজবিহীন নাই। এখন শিরক করেছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি সব গুনাহ মাফ করি, শিরকের গুনাহ মাফ। তাহলে শিরকের গুনাহ যদি মাফ না হয়, তাহলে তো সব শিরক হয়ে গেল। তাহলে তো আমরা সবাই কোথায় যাব? আমরা কোথায় যাব? মাফ যদি না হয় তাহলে কি হবে? আমাদের শেষ। যুবকরে, আসলে আপনি এই আয়াতটা পাঠ করে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তোমাকে আমরা সাহায্যের মালিক মেনেছি, তুমি যেমন দাও অমন কেউ দিতে পারে না, এটাই আমাদের বিশ্বাস। তুমি দিলে ফুরায় না, বান্দা দিলে কুলায় না। তোমার দেওয়া নিজস্ব, আর তোমার বান্দা বান্দীদের দেওয়া হলো তোমার দেওয়া প্রদত্ত। তুমি তার বাড়িতে আগে টাকা পাঠিয়েছো, যে কোনো ওসিলাতে টাকা এসেছে, তাই তারা মন্তব্য করে পকেটে করে টাকা এনেছে। জলসায় চল মাদ্রাসাতে দান করব, এই চিন্তা ভাবনা আপনার ভিতরে আল্লাহ পাক আগে থেকেই ঢেলে দিয়েছেন, পকেটে করে এনেছেন, চাইলেই আপনি দিতেছেন নাকি? এই কথা বুঝতেছেন নাকি? আল্লাহ পাকের মতো যদি আপনাদেরকে আমি মনে করতাম, তাহলে আমার জন্য শিরক হবে। আর যদি আপনাকে আল্লাহর বান্দা বান্দী হিসাবে আমরা চাই, এটা জায়েজ হবে। জায়েজ হবে না না জায়েজ হবে? যদি এখনকার চাওয়া না জায়েজ হয়, তাহলে তো মাদ্রাসা মসজিদ হবে না। কে করবে দুতলা মসজিদ? আল্লাহ তুমি দাও, তোমার ঘর বানাবো। আল্লাহ বলে আমি ডাইরেক্ট নামিয়ে দেই নে, আমি আল্লাহই দেই, তবে ওসিলা করে আমার বান্দা বান্দির দ্বারাতে আমি দেওয়াই। এই কথা বুঝতে পারছেন না? পারছেন না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলেন কি সাহায্য চাচ্ছো এবার বলো, কি সাহায্য চাচ্ছো? আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নামাজে বসে কি বললাম? দাঁড়িয়ে কি বললাম? কি বললাম? আয় আল্লাহ আমাদিগকে বা আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আল্লাহ পাক বলছেন সোজা পথে।
সরল পথে সঠিক পথে চলতে চাও, জি আল্লাহ কাদের পথে চলবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, ইনাম দিয়েছো, উপটুকন দিয়েছো, আল্লাহ তাদের পথে চালিত করো। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? রাগ হচ্ছে কথা শুনে? অতি কষ্ট করে আমি মুসাফির 24 পরগনাতে এসেছি, খুব কষ্ট করে, আবার নামবো আর গাড়িতে বসবো, নিয়ত আছে। আল্লাহ বাড়ি পৌঁছাবেন কিনা আল্লাহই জানেন, নিয়ত আছে, কিন্তু গ্যারান্টি। কথা বুঝতে পারছেন নাকি? ঈমান ও আকীদা ঠিক করুন। আব্বা আমার, আল্লাহ পাককে আমরা আবার বললাম কি, তাদের পথে চালিও না যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে আমাদিগকে চালিও। সেটা আরবিতে আমরা কি বলেছি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়, যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে চালিও না। হে বাবা, তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথে আমাদেরকে চলার জন্য আসামির মতো আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কামনা বাসনা ইচ্ছা আল্লাহর নিকটে প্রকাশ করেছি। ঠিক না ভুল বলেন? ঠিক না ভুল? কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, ইনাম দিয়েছো, উপটুকন দিয়েছো, তাদের পথে। কখন বললাম এটা? নামাজে দাঁড়িয়ে। কোথায় বললাম? নামাজে দাঁড়িয়ে। তা নামাজে দাঁড়িয়ে আমরা মিথ্যা কথা বলেছি না সত্য কথা বলেছি? কথা বলেন না কেন? নামাজে সত্য কথা বললাম না মিথ্যা বললাম? আল্লাহর কাছে কামনা করলাম সঠিক পথে চলার জন্য, সোজা পথে চলার জন্য। ঠিক না ভুল? তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছেন তাদের পথ। ঠিক কিনা? ঠিক কিনা? এবার আমাদের বুঝতে হবে তাহলে ইনাম আল্লাহ কাদের উপরে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলুন কাদের উপরে ইনাম দিয়েছেন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু মিন আলাইহিম মিনান আমি আল্লাহ ইনাম রেখেছি আমার নবীদের উপরে। কাদের উপরে? নবীগণের উপরে। কথা বুঝতে পারছেন? তাহলে নবীদের পথে নবীগণদের দলে চলা বলা। এই তো কথা, হঠাৎ আওয়াজ কমে গেছে, না মারলে সোজা হয় না, না মারলে সোজা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। ये आशिकों की मजमा है ना, ये महफिल तो आशिकों का है, প্রেমিকদের महफिल तो নাকি? তাহলে প্রেমিকদের আওয়াজ কিরকম হবে?
আশিকদের আওয়াজ তো এমন হয় দুশমনদের কলিজাকে হিলিয়ে দেয়। যার নজির ইসলাম ইতিহাস হলো কারবালার মাটিতে ৭২ আশিকে রাসূল আওয়াজ করেছেন, ২২,০০০ এজিদের সেনার কলিজায় আঘাত লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাকি তাহলে আমাদের আওয়াজ হবে তো এরকম, আর আমাদের আওয়াজ কেমন? ওরা বলছে বলুক ভাই, চাচা দেখছে ভাই, ওরা বলছে বলুক, আমরা বলবো না। কাকে দেখার বাসনা করছি? রাসূলে পাক। আরে রাসূলে পাককে দেখার জন্য জঙ্গলের পশুরা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছে, পাথরে পর্যন্ত রাসূলে পাকের জন্য কেঁদেছে, গাছ পর্যন্ত কেঁদেছে। হে মানুষ, তুমি আমার নবীর জন্য কাঁদো না? অন্তত কাঁদতে না পারো, জবানে তো তুমি কান্নার ভাবটা করো। জবানে বলো, আল্লাহ যদি কবুল করে তোমার ভাঙা ঘরে একদিন আমার নবী এসে দেখা দিবেন। দিবেন না? হ্যাঁ বাবা, দিবেন না? রাসূল দেখা দিতে পারেন না? ক্ষমতা আছেন না? নবী আসতে পারেন না? পারে না মনে হয়। স্বপ্নে বাপ আসতে পারে, মরে গেছে, হঠাৎ বাপের জন্য কাঁদে কাঁদে কাঁদতে কাঁদতে হঠাৎ রাতের বেলা দেখতেছে আব্বা এসেছে। আব্বা আসতে পারে, রাসূলুল্লাহ আসতে পারে না। এই বিশ্বাস যাদের, তাদের মায়া কম, তাদের উলফাত কম। খুব মহব্বত আমার সঙ্গে সবাই মিলে বলতে হবে, জন্ম আমার। বাবা মাইকটা ঠিক করো, সোনা আমার কলজি, আমার কলিজা, আমার মানিক, আমার লাল, মাইক ঠিক করো বাবা। মারলেতেই বলছি, না মারলে চলছে, কি দোষ? জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে সুবহানাল্লাহ। দেখেন এই মাইক গলা এসছে একদম, এইবার তোমার আওয়াজ হয়েছে, ওর একটু মাথা খারাপ আছে, খেয়াল করেন। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন, পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো। নবীর কাঁধে খেলছে হোসাইন, দেখিলে কেমন হতো। কেন কেন? তুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আয় হায় দিলি কত আলোচনায় থাকতাম আমি অধর।
বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো কেন তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহ কবুল করো আল্লাহ মদিনার মেহমান বানাইয়া দাও আমাদেরকে আশিকে রাসূল বানাইয়া দাও আমাদিগকে আল্লাহ পাক বলেন নবী কি রেখেছেন বলে উপহার উপটুকন প্রায় আমি আল্লাহ পাকের অনুগ্রহ ইয়াকা দেওয়া দিয়েছি মুসাল্লা থেকে বেনামি 1000 দিয়েছে দুইজন আরো একজন দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করুন যদি বলি আমিন রাগ করছেন বাবা আমি আপনাদের কাউকে ক্ষতি করলাম নাকি রাগ করছেন আমার কথা শুনে রাগ করবেন না বাবা আমি আপনার কবরে যাব না কিন্তু আমাদের দয়াল নবী আপনার কবরে আসবেন হে বাবা হাসরে আমার রাসূল থাকবেন পুলসিরাতে রাসূল বাঁচাবেন মিজানে নবী বাঁচাবেন হাসরে আমাদের রাসূল আমাদেরকে বাঁচাবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন আল্লাহ বলেন আমি প্রাইজ দিয়েছি আমি উপটুকন দিয়েছি আল্লাহ পাকের রাসূল আমাদেরকে বাঁচিয়ে নেবেন বলেন আব্দুল সালাম 500 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্বাজি এমন সময় আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজে গিয়ে যেটা আমরা বললাম 2 নাম্বার আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন কয় জায়গায় কে বলেছেন এই 4 জায়গাতে প্রায় উপহার 4 জায়গায় কে বলেছেন তা আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো আল্লাহর কথা मानबो दुनिया की कोई मुल्ला की बात हम नहीं मानेंगे रसूलुल्लाह की बात हम नहीं छोड़ेंगे अल्लाह की बात हम नहीं छोड़ेंगे हम मानने वाले हैं रब को চিনেছি রাসূলে পাকের সাদকাতে আল্লাহকে আমরা আল্লাহ দেখিনি নবী আপনি বলেছেন আল্লাহ এক মেনে নিয়েছি আল্লাহ এক আপনি বলেছেন পুলসিরাত আছে দেখিনি বিশ্বাস করেছি পুলসিরাত আছে আপনি বলেছেন মিজান গাইপাল্লা নেকি বলি ওজন হবে দেখিনি আপনার কথাই বিশ্বাস করে নিয়েছি যে মিজানের পাল্লা আছে আমরা দেখিনি কখনো জাহান্নাম আছে কিন্তু আপনার কথাই বিশ্বাস করেছি জাহান্নাম আছে যেহেতু আপনাকে বিশ্বাস করেছি আল্লাহ দেখা লাগবে না জাহান্নাম দেখা লাগবে না পুলসিরাত দেখা লাগবে না মিজান দেখা লাগবে না আপনাকে দেখেছি সবকে মেনে নিয়েছি সুবহানাল্লাহ আপনাকে বিশ্বাস করেছি সবকে বিশ্বাস করেছি আল্লাহ এক মানতে গেলে আগে নবীকে বিশ্বাস করতে হবে নাকি আল্লাহ পাক বলছেন নবীকে কুল বলে দিন আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন কুল শব্দ না দিয়ে হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক বলতে পারতেন আমাদের আল্লাহর ক্ষমতা আল্লাহ মহান তিনি বলতে পারতেন কিন্তু আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন কুল বলে দিন কেন কি বলবো হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে নবীকে ওসিলা করে পরিচয় দিচ্ছে আর তুমি বলছো ওসিলা লাগবে না হ্যাঁ গো তুমি বলছো ওসিলা লাগবে না ইসলামে 5টি স্তম্ভ প্রথম নাম্বার হলো সাক্ষী দেওয়া কি সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো রব মাবুদ উপাস্য ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া
কিন্তু আপনাকে কেউ বুঝাইনি লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে বলবেন। হে যুবক আমার, আজকে সমাজে গন্ডগোলটা এই জায়গায়, ভালো করে বোঝেন। আল্লাহ পাক আমাদের কয়টা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন? আমি আগেই বলেছি কয়টা? 10টি। 5টি দুনিয়ার, 5টি রুহের জগতে, আলামে আরওয়াহ, তাই তো নাকি? মনে আছে তো কথাগুলো? এখন আপনি আমি বলবো লা, লা এর অর্থ হলো নেই। মনে করো সবকে না করে দেবে, আমি নেই, তুমি নেই, গাছপালা, বিবি, বাচ্চা, সন্তান, আদি, জমি, জায়গা, টাকা, পয়সা কিছুই নেই, লা নেই। তুমি ছেলের মায়া করছো, মেয়ের মায়া করছো, বিবির মায়া করছো, স্বামীর মায়া করছো, আবার আল্লাহ আমার। আল্লাহ যে না রে, তুই প্রথমে যা বললি তাই তো পালন করলি না, তো আগে বলো লা। এই লাতে তুমি কোনো আর উপাস্য নেই। 360টি মূর্তি ছিল কাবায়, ওই 360টি মূর্তি থেকে এক আল্লাহ পাকের দিকে এনেছেন আমাদের নবী। খেয়াল করবেন তো, প্রথম হলো এই লা দিয়ে সবকে নাফি করে দাও, কিছুই নেই। সেটা কোথা থেকে বলবেন? নাভির নিচে যে নাফসটার নাম, তার নাম হলো নাফসে আম্মারা। আমি আগেই বলেছি না, 5টি জিনিস দুনিয়ার, আগুন, পানি, মাটি, বাতাস আর নাফসে আম্মারা। এই নাফসে আম্মারা কোথায় আছে? নাভির নিচে। এখানে করবে প্রথম লা, নেই কিছু। এরপরে 2 সিনার মিডলে আছে হলো লতিফায়ে সির, এখানে নেবেন, নিয়ে বলবেন ই লা ই। এরপর কপালে যাবেন, এখানে আবার লা, মাথার তালুতে হবে হা, চারটিতে হবে লা ইলাহা, লা ইলাহা। নেই কোনো উপাস্য, নেই কোনো ইবাদতের উপযুক্ত, নেই কোনো ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো গড, নেই কোনো ঈশ্বর, নেই কোনো ভগবান। যে ভাষায় আপনি বলেন, আমরা আল্লাহকে ভগবান বলি না, কারণ ভগবানের ভগবতী আছে, আমার আল্লাহর কেউ নেই। আল্লাহ ভগবান না। যারা বলে তাদের কথাই বলছি, কেউ ধর্মের মানুষ তারা ভগবান বলে, বলে যে আল্লাহ সেই ভগবান। আমি বলি না বাবা, ভগবানের ভগবতী আছে, আমার আল্লাহর কোনো স্ত্রী নাই। তাহলে ভগবান কখনো আল্লাহ হতে পারে না। ভগবান আলাদা, আল্লাহ আলাদা। যদি বলো গড, তো গডও মানা যাবে না, কারণ গডেরও স্ত্রীলিঙ্গ আছে, গড ইজ। আল্লাহ এমন, আল্লাহ গডও নন। তোমার ভাষায় তুমি বলতে পারো গড, কারণ তোমার বিশ্বাস যেটা, আমাদের বিশ্বাস নয় ওটা, কারণ আমরা বিশ্বাস করেছি নবীকে। নবী বলেছে আল্লাহ জন্ম নেয়নি, আল্লাহ কারো থেকে জন্ম হয়নি, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ঠিক কিনা ভুল বলছি? এই রাগ করছেন নাকি? তাহলে আমার কবরে কে যাবে? রাসূলে পাক। বিশ্বাস হয়? মিজানে কে বাঁচাবেন? হাসরে কে বাঁচাবেন? কবরে কে বাঁচাবেন? কাকে ভালোবাসতে চায়? রব চায় হিসাব 16 আনা, আর মুস্তাফা চায় যতই পাপ থাক না কেন আমি আমার উম্মতকে ঢেকে নিয়ে চলে যাব। যেমন সন্তান পাপ করলে, গুনাহ করলে মাকে এই তোমার ছেলে আমিনুদ্দিন এত বড় পাপ করেছে, মা বলে হতেই পারে না, আমার সন্তান করতেই পারে না। কই আমার সন্তান, কই আমার সন্তানকে কোথায় রেখেছো বাবা? কই দেখি আমার সন্তানে, কই আয় বাবা আমার কলিজায় আয়, আয় বাবা আমার বুকে আয়, আয় তোকে আঁচলে ঢেকে নেই। ময়দানে মাহশারে আদম নবী ফিরিয়ে দিবেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিবেন, ঈসা নবী ফিরিয়ে দিবেন, আমাদের নবী বলবেন আনা লাহা, আনা লাহা, এসো আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। আমার দরদি রাসূল হাত দুটি উঁচু করে বলবেন আনা লাহা, উম্মত কাঁদিস না, উম্মত কাঁদিস না, আমি তোদের জন্যই অপেক্ষা করছি। যেই আমরা আবার রাসূলে পাকের কাছে যাব, আমার নবী সেজদাতে মাথা রেখে বলবেন আল্লাহ, জাহান্নামের তর্জন গর্জন আওয়াজ
আওয়াজ আমার উম্মত সহ্য করতে পারে না, আল্লাহ গো আওয়াজকে কমিয়ে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব কাঁদবেন না, মাথা উঁচু করেন, যা চাইবেন তাই শোনা হবে। আমার নবী বলেন, আল্লাহ আপনি কি চাচ্ছেন বলুন। আমার আল্লাহ বলবেন, আমি চাই একটি স্যাম্পেল। কি স্যাম্পেল? আছে কেউ সত্যবাদী এমন দুনিয়ার জমিনে যাকে স্যাম্পেল স্বরূপ রেখে তুমি আমার কাছে কিছু চাইবে? আল্লাহ পাকের রাসূল বলবেন, হ্যাঁ আল্লাহ, একটি স্যাম্পেল আমি পেশ করতে পারি। কে সেই স্যাম্পেল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আসামউদ্দিনের ছেলে আব্বাস আলী 10,000 টাকা নগদ বাবা মার নামে দাদু। সুবহানাল্লাহ। আসামউদ্দিনের ছেলে আব্বাস আলী নগদে 10,000। আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্বাস আলী দেখতে যেন পায় মদিনার গলি। আমিন আল্লাহুম্মা আমিন। 10,000 স্বপ্নের মাঝে যেন হয় নবী পাকের দিদার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। রাগ করছেন? রাগ করেননি তো? আমার এই বক্তব্য অনেকের ভালো লাগবে না, দোষ করছেন, কিন্তু पंखा तो पहले से ही करना चाहिए था भाई, क्या करे। हमारे मुफ्ती साहब भी है, हमारे बाद में आएंगे इंशाल्लाह, आने ही वाला है, इंतजार में है। बाबा जी এখন আমার গাড়ি চলছে, এরপরে ওনার গাড়ি চলবে, একদম ঢেলার খাতে বুলেট চালানোর মতো। এখনকার সময় হযরত আল্লাহ মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব খুব সুন্দরভাবে বক্তব্য রাখছেন, যেগুলো শুনে মানুষ অনেক কিছু বুঝতে পারছে। বাবাজি আমার, যাই হোক, যে কথা আমি বলছিলাম, একটু জোরে সবাই বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার, যখন ময়দানে মাহশরের কথা থেকে গেল, পরে আবার উত্থাপন করব, একটা মুড থাকে, মুড কেটে দিলে আর হয় না, আবার আসে। তাহলে যে কথা বলছিলাম, 1 নাম্বার প্রাইজ আল্লাহ দিয়েছেন নবীদের উপরে, ঠিক না বল? কথা বলে। 2 নাম্বার আল্লাহ পাক প্রাইজ দিয়েছেন সিদ্দিকীনদের উপরে। সিদ্দিকীন কারা? হে বাবাজি আমার, 1 বচন সিদ্দিক, বহু বচন সিদ্দিকীন। তো যারা সত্যবাদী গণ, তাদের উপরে আল্লাহর প্রাইজ। জোরে বলুন। 3 নাম্বার অশহাদাই, শহীদগণ যারা দুনিয়াতে ইসলাম ইতিহাসে যত শহীদ হয়েছেন, সবার উপরে আল্লাহ পাকের উপহার, প্রাইজ, উপটুকন আছে না নাই? কে বলেছেন? আল্লাহ। 3 নম্বরে শহীদগণের উপরে। 4 নম্বরে আল্লাহ পাক বলেন, ও সলিহিন, নেককার ব্যক্তিদের উপরে আমি আল্লাহর প্রাইজ। জোরে বলুন। তাহলে নবীন, সিদ্দিকীন, শুহাদাঈন, সালেহীন, এই 4 শ্রেণীর আল্লাহ ওয়ালাদের পথ সোজা, সরল, সঠিক পথ। বুঝতে পারেননি? আবার বলি, আল্লাহর কাছে বলেছি আমাদিগকে সোজা, সরল, সঠিক পথে প্রচালিত করো। কাদের পথে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তির পথ, দল 4 শ্রেণীতে বিভক্ত। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকীনগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সালেহীনগণ। নাকি বলেন? এই 4 শ্রেণীদের পথটাই সঠিক, সোজা, সরল পথ। ঠিক কিনা বল? এই ভালো করে বুঝবেন। তাহলে সালেহীনের বাংলা অর্থ কি? নেককার ব্যক্তিগণ। যারা নেককার, আল্লাহ পাকের তরফ থেকে পেয়েছেন তারা পুরুষ, আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছেন তারা পুরুষ। যারাই নেককার তারাই পুরস্কার প্রাপ্ত। জোরে বলুন।
এখন ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, আচ্ছা আপনারা বলুন, আমাদের এই জগতের মধ্যে আপনি এবার খোঁজেন তো আপনার গ্রামে সেরকম কেউ মনে হচ্ছে যে এরকম কোন ভালো মানুষ আছে, সত্যবাদী মানুষ আছে, ভালো মানুষ আছে, পাপ কম মানুষ আছে, এরকম কেউ পাওয়া যাচ্ছে? যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে একটুখানি দেখাই। বাবা, বাগদাদের জমিনে শুয়ে আছেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, ইনি নেককার না বদকার? আমাদের থেকে ভালো না উনি? এই কথা বলেন না, উনি ভালো তো নাকি? নেককার ব্যক্তি বলে বিশ্বাস করা যাবে না যাবে? যদি নেককার বলে বিশ্বাস হয় তাহলে রয়েছে ওনাদের উপরে আল্লাহ খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? তাহলে ওনার উপরে রয়েছে আল্লাহ পুরস্কার। সরকারে আলা হযরত নেককার না বদকার? তাহলে ওনার উপরে রয়েছে আল্লাহ। বাবা আমার এমনি করে মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা নেককার না বদকার? ওনার উপরে রয়েছে আল্লাহর পুরুষ। বাহাউদ্দিন নকশবন্দি নেককার না বদকার? ওনার উপরে রয়েছে আল্লাহর পুরস্কার। তাহলে এই পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। এটা আমার মন গড়া কথা বললাম। এই কথা বলেন না কেন? আপনার কবরে বলো আমি যাব না, আমার কবরেও বলো আপনি যাবেন না। দুনিয়ায় বিবেক করে চলতে হবে। হে বাবা, 6 মাসে মুক্তি হয় না, 3 মাসে মুক্তি হয় না, 3 ঘন্টায় মোবাইল চালিয়ে মুক্তি হয় না, 3 ঘন্টায় মুক্তি হয় না। যুবক ভালো করে বোঝেন। তাহলে আমরা নামাজে গিয়ে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাহলে এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের পথ অনুসরণকারী হলো 4 শ্রেণীতে বিভক্ত, আর তাদের উপরে আল্লাহ পাকের দয়া রয়েছে। আর এই দয়া বিশ্বাস করে তাদের পথে চলে যারা, সঠিক পথের দিশারি হলো, সঠিক পথ প্রাপ্ত হলো তারা। সেটা কয় দল? এক দল। কয় দল? জান্নাতে যাবে কয় দল? এইটাই যাবে, ইহা ছাড়া সব জাহান্নাম, সব দল জাহান্নাম, এই দলটাই জান্নাতে। যুবক আমার খুব খেয়াল করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাকে মোহাম্মত করি ভালোবাসি, নবীদের সরদার তিনি, রাসূলদের সরদার যিনি, নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হে বাবাজি, আল্লাহ পাক বলেন 1 নাম্বার আমি নবীদের উপরে প্রাইজ রেখেছি। সূরা নিসা আয়াত নাম্বার 64 আল্লাহ পাক স্পষ্ট করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। কেউ যদি জানের প্রতি জানের উপরে জুলুম করে, কেউ যদি আপনার নফসের উপরে জুলুম করে বসে, জুলুম মানে অত্যাচার, অত্যাচার মানে আপনার কিনা হুকুম না পালন করা। হে বাবাজি আমার, মনে করুন আমি নামাজ ছেড়েছি, আমার জানের উপরে জুলুম করেছি, রোজা ছেড়েছি, জানের উপরে জুলুম করেছি, যাকাত ছেড়েছি, জানের উপরে জুলুম করেছি, সুদ খেয়েছি, জানের উপরে জুলুম করেছি, বাবা আমার মদ পান করেছি, জানের উপরে জুলুম করেছি, তাস খেলেছি, জানের উপরে জুলুম করেছি, এক কথা পাপে লিপ্ত হয়ে গেছি, জানের উপরে জুলুম করে নিয়েছি। যুবকরা সোনা মানিকেরা, এমনি করে জানের উপরে যখন জুলুম করেছি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম, নবী আপনি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিন, জানিয়ে দিন। কি জানিয়ে দেও? কেউ যদি জানের প্রতি জুলুম করে, সে যেন আপনার দরবারে চলে যায়, আয় আমার নবী, আমি আল্লাহ পাক আপনার উপরে
আয়াতটি নাজিল করে দিলাম, আয়াতটি নাজিল করে দিলাম, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি পরিষ্কার করে বুঝিয়ে দেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে তারা যেন আপনার দরবারে চলে যায়। আমি ভয় না, আমার নামের পরে দিয়েছে মাওলানা মুফতি বলে না, আমার নাম মুফতি বলেছে না, আমি মুফতি লয় বাবা, কথা বুঝতে পেরেছেন? আমি একজন পাপী গুনাহগার ব্যক্তি, এখনো শিক্ষা করছি, পড়েই যাচ্ছে তালবিল ইমাম একজন, কথা বুঝতে পেরেছেন? আমার অত ডিগ্রি দয়, খালি এতটুকু বললে হবে আমিনুদ্দিন। আমার মুফতি সাহেব বেলাতে তো হোসনি, খবরদার হোসনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উর্দু একটা নাত পড়ব। आप सा दोनों जहां